আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া সাহাবা আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বর্তমানে সমাজ ব্যবস্থা এরকমই একটা সমাজ ব্যবস্থা, পুরোটো সমাজ ব্যবস্থায় ফিতনা দিয়ে ভরা। কোনো ইসলামের আলো নেই। সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে আজ ফিতনা, প্রতিটা স্তরে স্তরে আজ গুনার কাজ চলছে, প্রতিটা স্তরে স্তরে জেনার কাজ চলছে। সমাজে কোনো ইসলাম নেই, সমাজে কোনো পর্দা নেই, সমাজে কোনো কোরআনের আইন নেই। প্রতিটা সমাজে আজকে ফিতনার যুগে প্রস্তুত। এই ফিতনার যুগে কিভাবে ঈমান রক্ষা করবেন? এই ফিতনার সমাজে কিভাবে আপনি মুসলিম থাকবেন? আপনার চরিত্র কিভাবে ভালো করবেন? এজন্য বেশি বেশি দরকার আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অকান্ত হওয়া। এজন্য বেশি বেশি দরকার কোরআনের সমাজ থেকে, কোরআনের আলো থেকে জ্ঞান নেওয়া। কারণ কোরআন ছাড়া কোনো কিছু আপনার চরিত্র ভালো করতে পারে না। বেশি বেশি কোরআন হাদিসের দিকে আকৃষ্ট হবেন আর ধৈর্য ধারণ করবেন। আপনি ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, তাহলেই বেশি বেশি আপনি গুনাহ থেকে হেফাজত থাকবেন। বেশি বেশি আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, বেশি বেশি আমল করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছে, তার সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে সেভাবে থাকার চেষ্টা করবেন। আর মানুষদেরকে কোরআনের মধ্যে আনবেন, বুঝাবেন। কোরআনের সমাজ যেভাবে প্রতিষ্ঠিত হয় সে কাজ করবেন। কারণ ফিতনার জমানায় ঈমান রক্ষা করা খুবই কঠিন। আল্লাহ তাআলা বলছেন, হকুল ইবাদ হকুল্লাহ। আল্লাহ তাআলার হক, বান্দার হক। এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন আপনার আমলে, আপনার কোনো কাজে, আপনার কোনো কথাবার্তায় যেন শিরক না থাকে। ছোট শিরক হোক, বড় শিরক হোক, কোনো প্রকার শিরক যেন আপনার আমলে না থাকে। আপনার কোনো আচার ব্যবহার, কথা, ভাব ভঙ্গিমা, চলাফেরা কোনোভাবে আপনি শিরক করবেন না। শিরকের ধারে কাছেও যাবেন না। আর বান্দার হক মারবেন না। বান্দার ছোট হক হোক, বড় হক হোক, বান্দার কোনো হক যেন আপনি না মারেন, কোনো হক মেরে খাবেন না। সর্বাবস্থায় হালাল পথে থাকার চেষ্টা করবেন। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী কখনো জান্নাতে যাবে না। আর আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক আর শিরক এই গুনাহ দুটো মাফ করেন না। এজন্য বেশি বেশি কোরআন হাদিসের সাথে থাকবেন, বেশি বেশি এলেম অর্জন করবেন। এলেম ছাড়া কোনো গতি নাই। বেশি বেশি কোরআনের এলেম অর্জন করবেন, বেশি বেশি হাদিসের এলেম অর্জন করবেন, কথাগুলো ছড়িয়ে দিবেন, বেশি বেশি কোরআন থেকে প্রশিক্ষণ নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কোনো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র কাজে আসবে। এটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই সকল ক্ষেত্রে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, এটা গ্রহণ করতে পারি, সেই দিকে আপনারা নজর রাখবেন। আর রাখতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি গ্রহণ না করেন, তা যদি না মানেন, রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে তাহার আদর্শ জমিনে বাস্তবায়ন করবেন, এটা মানবেন। না হয় আপনি কবরে কোনো জবাব দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি যদি না থাকেন, তার আদর্শের প্রতি যদি না থাকেন, তার দলে যদি না থাকেন, তাহলে কোনো কথাই আপনি কবরে ফেরেশতাদের কোনো জবাব দিতে পারবেন না। কারণ কবরে আপনাকে যখন রাখা হবে, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। তখন আপনাকে রাখা হলো রাসূলের দলে। আপনি জীবদ্দশায় ছাত্র জীবন যখন ছিলেন, ছাত্র রাজনীতি করছেন, ছাত্র কোন আদর্শ গ্রহণ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করছেন? তার আদর্শ জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন? যখন তরুণ ছিলেন, রাজনৈতিক জীবন ব্যবস্থা গ্রহণ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেন নাই। তারা রাজনীতি গ্রহণ করেন নাই, ইসলামের রাজনীতি গ্রহণ করেন নাই, মানুষের তরিকার রাজনীতি গ্রহণ করছেন। তাদেরকে আরো ইসলামের পথে যারা ছিল, তাদের দলে যারা ছিল, তাদেরকে অত্যাচার করছেন, জুলুম নির্যাতন করছেন। যখন আপনি বয়স বৃদ্ধ হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেন নাই। তাই আসুন আমরা রাসূলের দলে থাকি, রাসূলের আদর্শ গ্রহণ করি। কারণ জমিনে যখন আপনি রাসূলের আদর্শ, রাসূলের দলে না থাকেন, তাহলে কবরে আপনাকে রাসূলের দলে রাখা হবে ঠিকই, কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেন সুপারিশ করবে? তখন তিনি সুপারিশ করবে না। কারণ এই পচা বড়ি পোকামাকড়ে খাবে। আপনি জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ছিলেন না, তার আদর্শ গ্রহণ করেন নাই, তার উদ্দেশ্যগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করেন নাই কা। তাদের পথে যারা ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করছেন, টর্চার করছেন, তাদেরকে বাড়ি ছাড়া করছেন, নির্যাতন করছেন, চক্রান্ত করছেন, তাদেরকে মৌলবাদী রাজাকার বলছেন, তাদেরকে জঙ্গি বলছেন, তাদেরকে কাঠমোল্লা বলে গালি দিচ্ছেন, উল্টাপাল্টা কথা বলছেন।
জীবনের সর্বক্ষেত্রে আপনি করলেন রাসূলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আদর্শের বিরোধিতা, রাজনীতির বিরোধিতা, আর মরার পর আপনাকে রসুলুল্লাহ রাখা হলো। তাহলে কেন রসুল সাল্লাম আপনাকে সুপারিশ করবে বলেন? আপনিই বলেন, বিবেক দিয়ে চিন্তা করেন। আপনি আপনার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, কমন সেন্স দিয়ে মাথা খাটান। আপনি একটু ভাবুন, চিন্তা করুন যে আমার জীবদ্দশায় ছাত্র জীবন, তারপরে তরুণ রাজনৈতিক জীবন, তার বৃদ্ধ বয়সে কোনো সময় কোনো ক্ষেত্রে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ছিলাম না। তার আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য কাজ করি নাই কে? সমাজে কাজ করি নাই, মাঠে কাজ করি নাই কে? কোনো জায়গায় কাজ করি নাই কে? সংসদ ভবনে যে কোরআন হাদিসের পক্ষে কথা বলি নাই, কোরআন হাদিসের আইনের পক্ষে কথা বলি নাই, কোরআন হাদিসের আইন বিজয় করার পক্ষে কথা বলি নাই কে? সকল ক্ষেত্রে করলেন তার বিরোধিতা, তার আইনকে অবমান করলেন। আপনি কোরআনের আইন বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বাদ দিয়ে খ্রিস্টানদের আইন, খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করলেন। তাহলে কি আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে অপমান করা হলো না? তার আইন, তার আদর্শ অপমান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। আর আপনি কবরে যায় আপনাকে রাখা রাখা হলো যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে তো তখন এই দোয়া পড়ে দিয়ে কবর রাখাই জায়েজ নাই। আপনাকে তো জানাজা পড়ানি জায়েজ নাই। জীবনের সর্বক্ষেত্রে ৫০টা বছর, ৬০টা বছর আপনি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরোধিতা। আর আপনাকে রাসূলের নামে কোরআনের আল্লাহর দলে আপনাকে থুয়ে আসে, এখন কবরে রাখা হয়। তারপরও আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে চান, জান্নাতে যাইতে চান, কবরের আযাব থেকে মুক্তি পাইতে চান, সকল স্তরে সেক্টরে আপনি মুক্তি পাইতে চান, জান্নাতের আনন্দ নিয়ামত উপভোগ করতে চান না? তো চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, মাথা খাটান। দেখেন, এগুলো কোনো কিছুই গ্রহণ করা হবে না। তাই এই ফিতনার যুগে আমরা সঠিক সময় কোরআন হাদিসের মধ্যে থাকবো, জীবনের সর্বক্ষেত্রে কোরআন হাদিসের দলে থাকবো। আপনি ইসলামের ইতিহাসে আপনি জীবন ব্যবস্থা মিলান, সাহাবায়ে কেরামগণ তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সাথে থাকার জন্য কত না কি কষ্ট করেছে, যুদ্ধ করেছে, টর্চার নির্যাতনের শিকার হয়েছে। তারা দাওয়াতি কাজ করার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাদের বাড়ি ছাড়া করা হয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। তারা হয়তো ৩ বেলা ভাত খাইতে পারে নাই, ২ বেলা খাইতে পারেন নাই, অনেকদিন না খেয়ে দাওয়াতি কাজ করছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র জান্নাত পাওয়ার জন্য। কারণ এই পথ, কোরআনের পথ, আল্লাহকে সন্তুষ্টি করতে পারলে, আল্লাহকে সন্তুষ্টি করতে পারলেই আপনার জান্নাত। কারণ এই জমিনে, এই পৃথিবীতে কোরআনের আইন বিজয় হবে, হয় আপনাকে নিয়ে হবে বা আপনাকে ছাড়া হবে। কিন্তু আপনি দেখেন, আপনি কি সেই দলে থাকতে পারলেন কিনা, আপনি কি কোরআনের সাথে থাকতে পারেন কিনা? সেজন্য আপনি যদি সৌভাগ্যবান হতে চান, জান্নাতি লোক হতে চান, তাহলে কোরআনের সাথে থাকুন। সাহাবাদের আদর্শ গ্রহণ করুন, নবীদের আদর্শ গ্রহণ করুন। তারা যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই জমিনে কোরআনের আইন বিজয় করে দেখিয়ে দিয়ে গেছেন, ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমল করে তারা দেখিয়ে দিয়ে গেছেন। আপনি কিছু জায়গায় ইসলাম মানবেন, ঘরে ইসলাম মানবেন, মসজিদে ইসলাম মানবেন, আর কোন জায়গায় ইসলাম মানবেন না। এর নাম তো ইসলাম নয়, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, এটা তো কোরআনের শিক্ষা নয়, এটাতে তো আল্লাহকে খুশি করার কোনো কাজ নয় এটা। আপনি কিছু ইসলাম মানলেন, কিছু মানলেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা কি যারা ঈমানদার, তারা মুসলমান যারা ঈমান আনছো, তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। এরকম তোমরা যারা করবে, তারা দুনিয়ায় লাঞ্ছিত পরকালে তোমাদের জন্য জাহান্নাম। তা আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানবো, সকল ক্ষেত্রে ইসলাম মানবো। এই জমিনে অনেক আলেম আছে, অনেক দল আছে, যারা কোরআনের পথে ডাকে, কোরআনের আদর্শের পথে ডাকে, কোরআন বিজয়ের পথে ডাকে, পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মানতে চায়। তাদের সাথে থাকুন, তাদের দলে থাকুন। তাহলে এই ফিতনার সময় আপনি ঈমান নিয়ে কবর যেতে পারবেন। কোরআন হাদিসের সাথে তাদের সাথে মিলান, সাহাবাদের সাথে মিলান, ইতিহাস, ইসলামের ইতিহাসের সাথে মিলান। রাসূল সাল্লাম যে কোরআনের আইন ব্যবস্থা করছেন, খিলাফতের ৩০ বছরের সাথে মিলান। তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করছে, কিভাবে ইসলামের সাথে ছিল। কোরআনের সাথে থাকতে হলে, কোরআনের পক্ষে থাকতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক নির্যাতন, জুলুম, টর্চার সহ্য করতে হয়। কারণ এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ আপনি ভালোভাবে থাকবেন, অনেক টাকার মালিক হবেন, বাড়ি করবেন, বিল্ডিং করবেন। না, আপনাকে তো দুনিয়ার পাপে পাইছে, দুনিয়ার লোভে পাইছে। আপনাকে তো এই জন্য পাঠানো হয় নাই। আপনার বাড়ি গাড়ি করার জন্য তো জমিনে আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে জমিনে পাঠাইছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবে। পরীক্ষা করতেই হবে আপনাকে। আপনাকে পরীক্ষা আল্লাহর সামনে দিতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি দুনিয়ার অট্টালিকা, বেশি বেশি দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে পাপের মধ্যে, লোভের মধ্যে, টাকার এই বেশি বেশি দুনিয়ার টাকা পয়সা তোমাদেরকে পাপের পথে নিতে আছে, তোমাদেরকে জাহান্নামের পথে নিতে আছে। এবং কি হাত্তা যুরতুমুল মাকাবির, এই চিন্তায় আসন্ন হয়ে, এই গুনাহের মধ্যে থেকে, এই নফসের মধ্যে থেকে, এই লোভের মধ্যে থেকে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তা আমরা ওই পথ ত্যাগ করি, আমরা কোরআন হাদিসের পথে থাকি, আমরা অল্প খাবো, হালাল পথে খাবো, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইসলামী হক, আল্লাহর হক মেনে চলবো, আল্লাহ তাআলার কোরআন হাদিসের হক আদায় করে চলবো, বেশি বেশি আমল করবো, বেশি বেশি কথাগুলো ছড়িয়ে দেবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে কোরআন হাদিসের পথে থাকতে হয়।
কোরআন হাদিস ছাড়া কোনো বিকল্প নাই, কোরআন হাদিস ছাড়া কোনো মত নাই, কোরআন হাদিস ছাড়া কোনো দল নাই, সমস্ত কিছু কোরআন হাদিসের পক্ষে, কোরআনের পক্ষে থাকতেই হবে আপনাকে, রসুলের পথে রসুলের দলে থাকতেই হবে। এটাই ইমান, এটাই ইসলাম, এটাই আদর্শ। ইসলাম শুধু মুখে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি একবার কালেমা পড়লেন জান্নাতে চলে যাবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনি জানেন? লাহ ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধিদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই, সকল কিছুর মালিক, সকল কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো কিচ্ছু নাই, সকল কিছুর উৎস আল্লাহ তাআলা। কালামার এই যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলা কোরআনে 127 বার, 147 বার ইলাহ শব্দের ব্যাখ্যা আসছে, কালামা শব্দের ব্যাখ্যার আসছে 127টা আয়াতের উপরে। তাই এই কথার উপর অটল থাকতে হবে। আপনি বললেন যে আল্লাহ সবকিছুর মালিক, কেন বাইরে আসে মসজিদ থেকে বের হয়ে বললেন যে, মসজিদে বললেন ইয়া কেন আবুদু কেন সাইন, আর মসজিদ থেকে বাইরে এসে বললেন যে রিজিকের মালিক হলো, রিজিকের মালিক হলো অমুক, রিজিকের মালিক হলো অমুক, আইনের মালিক হলো অমুক। তখন আপনি আল্লাহ তাআলার, আপনার এগুলো থাকে কোথায়? কোরআনের প্রতি ঈমান আনছেন, কালেমা বিশ্বাস করলেন, তখন তো আপনার এই ওয়াদা থাকলো না। তাহলে সকল ক্ষেত্রে আমরা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, বিজয় করতে চাই, এই ফিতনার অবস্থা আমরা যেন ঈমান নিয়ে চলতে পারি, এজন্য কোরআন হাদিস বেশি বেশি আঁকড়ে ধরতে হবে, রাসূলুল্লাহর আদর্শ আঁকড়ে ধরতে হবে। খেলাফতের 30 বছর আমরা এগুলা বেশি বেশি আঁকড়ে ধরতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা আমলের শিক্ষা আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, যেহেতু সহ্য কষ্ট নির্যাতন সহ্য করে আমল করেছেন, সেই শিক্ষা নিতে হবে। সেগুলোই কোরআনের ব্যাখ্যা, সেগুলো কোরআনের আমল। হাদিসের ব্যাখ্যা হলো সাহাবাদের জীবন, খিলাফতের 30 বছর, এগুলা কোরআনের ব্যাখ্যা। এই এই আদর্শ, এই ইতিহাস আমাদের জীবনের সাথে, আমাদের মূল মাইন্ডটা, আমাদের প্রতিটা স্তরে স্তরে এই ইতিহাস আমাদেরকে প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে আমল করতে হবে, এগুলো ছড়িয়ে দিতে হবে। আপনি মন করা যত মিষ্টি কথা কন না কেন, যেভাবেই আমল করেন না কেন, মন করা আমল করেন, এগুলো গ্রহণ করা হবে না। আপনি খিলাফতের সাথে মিলান, ইসলামের কোরআনের আয়াতের সাথে হাদিসের সাথে মিলান, তারা কিভাবে কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াতের আমল করছে, সেই আমলের সাথে মিলান। তাদের উদ্দেশ্য লক্ষ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি? তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য, বিজয় করার জন্য কত কষ্ট করছে, কত ত্যাগ স্বীকার করছে, কত নির্যাতন তারা সহ্য করছে। আমাদের জীবনে যদি সেইগুলো না আসে, তাহলে তো আমাদের ইমানই নাই। আপনি ভাবছেন যে গোল টুপি পরে, লম্বা জামা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভাবছেন যে আপনার কোনো শত্রু নাই, আপনার ইসলাম কোরআনের দলে নাই। আপনি হক কথা বলে দেখেন, সাহাবাদের জীবনের সাথে আপনি মিলান, হক কথা বলে দেখেন। আপনার উদ্দেশ্য লক্ষ্য যদি হয় মানুষের তৈরি করে আইন প্রতিষ্ঠা করা, আপনার উদ্দেশ্য লক্ষ্য হবে আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করা, সৃষ্টি যার আইন চলবে তার, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, কোরআনের আইন ছাড়া অন্য কোন হুকুম মানি না। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী যে বিচার ফয়সালা সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করে না, সারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে এসেছে। তাই আপনারা এই কোরআনের আদর্শ, কোরআনের মতবাদ, কোরআনের আইন মেনে চলুন। আপনাদের উদ্দেশ্য, আপনাদের ইমান আকীদা ঠিক করুন, তাহলে আপনারা জান্নাত পাবেন, আল্লাহ তাআলার সাহায্য পাবেন। প্রয়োজন হলে জিহাদ করা লাগতে পারে, প্রয়োজন হলে জেলে যাওয়া লাগতে পারে, অনেক নির্যাতন টর্চার সহ্য করা লাগতে পারে। তাই আপনারা বেশি বেশি কোরআন মানুন, কোরআন বুঝুন, কোরআনের কথাগুলো ছড়িয়ে দিন। এলেম, কোরআনের প্রতিটা আয়াতের এলেম অর্জন করুন, কথাগুলো ছড়িয়ে দিন। ইসলামের ইতিহাসে এলেম অর্জন করুন, হাদিসের এলেম অর্জন করুন। বেশি বেশি মিডিয়ার মাধ্যমে, বেশি বেশি দাওয়াতি কাজের মাধ্যমে স্থানীয়ভাবে আপনাদের নিজের ফ্যামিলিকে আগে ঠিক করুন। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও, তোমাদের আহলকে বাঁচাও। আপনাদের আহলুল্লাহ, আপনাদের পরিবার, আপনাদের ফ্যামিলি, আপনাদের বংশের লোক, আপনাদের আত্মীয়-স্বজন, আপনাদের এলাকার লোক, আপনাদের সমাজের লোক, আপনাদের ওয়ার্ডের লোক, আপনাদের ইউনিয়নের লোক, বেশি বেশি তাদের কাছে দাওয়াতি কাজ করুন, তাদেরকে ছড়িয়ে দেন। তারা যেন এক আল্লাহ তাআলার গোলামি করে, এক আল্লাহ তাআলা দাসত্ব করে, এই জমিনে কোরআনের আইন যেন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলার হুকুম মেনে যেন তারা জান্নাত চলে যেতে পারে, তারা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। এই বলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।